ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, কিন্তু এই ব্যক্তিটা সওয়াব পাবে না। যার নিয়তটা ভালো, আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে। নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওই বান্দার নামায়ে আমলে সওয়াব দান করবে। একটা শব্দের পার্থক্য, বাতাস আর আজান। একজন সওয়াব পাবে আর একজন পাবে না। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? অথবা আগে আমাদের নিয়তটা ঠিক করতে হবে। উম্মতে মুহাম্মাদির এত মর্যাদা, উম্মতে মুহাম্মাদি যদি একটা ভালো কাজ করার নিয়ত করেছে, আমার সঙ্গে কথা বলুন, ভালো কাজ করার কি করেছে? নিয়ত করেছে, কিন্তু এই ভালো কাজটা করিনি, আল্লাহ ওর নামায়ে আমলে একটা সওয়াব দান করবে, বলুন সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদি একটা গুনার কাজ করার নিয়ত করেছে, কিন্তু গুনার কাজটা করিনি, ওর নামায়ে আমলে কোনো গুনাহ লেখা হবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ পাক যেন আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। চলুন আমরা একটু মদিনা শরীফ থেকে ঘুরে আসি। আপনাদের মদিনাতে যেতে মন চায় না? চায় না? এই তো সবে ঈদের নামাজ হলো এখান থেকে কয়েকদিন আগে। বাবা, অনেকে তো ঈদের নামাজ পড়ে সোজা চলে গেছে দীঘায়। কোথায় গেছে গো? দীঘায় চলে গেছে। মানে সারা মাসে যা কামাই করেছিল দরিয়ায় ঢেলে দিয়ে বাড়ি এসেছে। আমি অনেককে বলেছি, বাবা ওই দীঘায় যাসনি, ওই টাকাগুলো গুছিয়ে গুছিয়ে রাখ, একটু মক্কা মদিনায় যা। কারণ মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো চলুন আমরা একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখানে একটা চিলি দিতে হবে। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा সকলে সকলে একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন। আমি কোরআন শরীফের সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আমি দেখছি এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম এসেছেন, যাদের দাড়ির চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। আমার সাদা হয়েছে, তবে এখনো কিছু কালো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের দাড়ির চুলগুলো সাদা, ওরা আল্লাহ পাকের দরবারে জায়েজ কোন দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের ফিরিয়ে দিতে বড় লজ্জা হয়। একটু সুবহানাল্লাহ বলুন। তো অধমের জন্য একটু দোয়া, আল্লাহ পাক তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে আমাকে দুটি কথা বলার তৌফিক দিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, প্রত্যেকটা কাজের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। আপনি যে কাজই করুন তার একটা উদ্দেশ্য থাকে। তো আজকে যে আমাদের ভাইরা মাহফিল দিয়েছেন, মাহফিলের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে
আপনারা যে আমাদেরকে দাওয়াত করেন, আপনারা যে ওলামাদেরকে দাওয়াত করেন, উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামে ওলামারা আসবেন, তারা আমাদেরকে রাস্তা দেখাবেন। কি দেখাবেন বাবা? আলেমরা কি দেখায়? রাস্তা দেখায়। কোন রাস্তা দেখায়? জান্নাতি রাস্তা দেখায়। আলেমরা বলে বাবা এই রাস্তায় যাবে, আল্লাহ আল্লাহর রসুল পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। আর একটা রাস্তা আলেমরা নিষেধ করে, বাবা এই রাস্তাটায় যাবে না, এই রাস্তায় গেলে আল্লাহ আল্লাহর রসুল পাবে না, নাজাত পাবে না, জান্নাত পাবে না। মূলত রাস্তা দুটি, একটি হচ্ছে জান্নাতি রাস্তা আর দ্বিতীয়টা হচ্ছে জাহান্নামী রাস্তা। তো আজকে আমি আপনাদেরকে ওই রাস্তা দেখাবো যে রাস্তায় গেলে আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মহান আল্লাহ বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তুমি আমার বান্দাদের বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু বলুন সুবহানাল্লাহ। বান্দা হিসাবে রবকে পেতে গেলে তাবেদারি করতে হবে কার? বিশ্ব নবীর তাবেদারি করতে হবে। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন, তারা যেন আগে তোমার তাবেদারি করে, তারা যেন আগে তোমায় অনুসরণ করে, তারা যেন আগে তোমায় ভালোবাসে। আল্লাহ বললেন, আমার হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। আর একটু মহব্বতে বলুন। আজকে আমার সামনে যারা আপনারা এসেছেন, আপনিও ওই নবীর ভালোবাসার দাবিদার, আমিও ওই নবীর ভালোবাসার দাবিদার। দেখেন, মৌখিক নবীর ভালোবাসার দাবি করা সহজ, আর এই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন আছে বাবা। আরো এটা মাথায় রাখবেন, মৌখিক নবীর ভালোবাসার দাবি করে নবী পাওয়া যায় না, রব পাওয়া যায় না, নাজাত পাওয়া যাবে না, জান্নাতও প্র্যাকটিক্যালে আসতে হবে। প্র্যাকটিক্যালে আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমাকে না ভালোবাসতে পারছো, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন। সবাই মিলে বলুন তো, সাহাবী কি জিজ্ঞাসা করছেন? কিয়ামত কবে হবে?
আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমি কিছু অর্জন করতে পারিনি, কিছুই আমার নেই, তবে আমি আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছে দেখুন। আল্লাহ নবী ওই সাহাবীকে জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয় রে বাবা, তাহলে আমরা যে নবীকে ভালোবাসার দাবি করছি, ভালোবাসার কিন্তু সত্যতা প্রমাণ করাতে হবে, অত সহজ নয়। আল্লাহ নবীকে ভালোবাসা মানে এই নয়, আমার দিকে তাকান, যে 1000 দানার একটা তসবিহ বানালাম, 24 ঘন্টা নবীর নামে জপ জিকির করলাম, না, ওটা নয়। আল্লাহ নবীর ভালোবাসা মানে এই নয় যে নবীর শানে বৎসরে কায়দা করে একটা মাহফিল দিয়ে দিলাম, আমি নবী পেয়ে গেলাম, না। তাহলে কি করলে নবীকে পাওয়া যাবে? আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম তারপর কি মিম। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা। এই তিনটে হরফ যে উচ্চারণ করবে, আল্লাহ তার নামায় আমলে 30টা নেকি দিয়ে দেবে। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, মুরব্বীরা, আল্লাহর নবীকে পেতে গেলে বিশ্ব নবীর রেখে যাওয়া আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নাতগুলোকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমরা যদি বিশ্ব নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি, তানার রেখে যাওয়া সুন্নাতগুলোকে আমরা যদি জীবনে আঁকড়িয়ে ধরতে পারি, তবেই আপনি নবী পাবেন, তবেই আপনি রব পাবেন, তবেই আপনি নাজাত পাবেন, তবেই আপনি জান্নাত পাবেন। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জীবন দেখছি উল্টো। আজকের নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাত এক শ্রেণীর মুসলমানের কাছে পছন্দের নয়, বরং যারা নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, আজকের তাদের নোংরা নীতিগুলো আমাদের কাছে বড় পছন্দের। এটা দুঃখ এবং আফসোস। আপনারা জানেন, বিগত কয়েক মাস ধরে একটি যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। দেখুন, এই ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র। কি রাষ্ট্র বলেছি? ইহুদি রাষ্ট্র। এবং এই ইসরায়েলের জন্মের ঠিক নেই। ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র। আর এই ইহুদিদের সারা জীবনের কাজ হচ্ছে মুসলমানদের মারো।
সারা জীবনের কাজ। আজকের গাজার মাটিতে কয়েক মাসের ভিতরে কম বেশি 50,000 নারী পুরুষকে তারা শহীদ করে দিয়েছে। কত হাজার বলেছি? 50,000। এবং লাখো মানুষ তারা অসুস্থ, তাদের ট্রিটমেন্টের কোনো পরিষেবা নেই। এবং কম বেশি 14 থেকে 15 লক্ষ মানুষ তারা ঘর বাড়ি হারিয়ে আসমানের নিচে, খালি আসমানের নিচে তাঁবুর ভিতরে তারা জীবন যাপন করছে। তাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য নাই, পানি নাই, কিছুই নাই। অনেকে অনাহারে মারা যাচ্ছে। আপনারা ইতিপূর্বে শুনে থাকবেন, এজিদ বাহিনী কারবালার ময়দানে ফোরাত নদীটাকে যেমন ঘিরে রেখেছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ 72 জন সাথীদেরকে যেমন এক ফোঁটা পানি পান করতে দেয়নি, ঠিক ততই বছর ওই ইসরায়েলের সৈন্যরা পুরো গাজাটাকে এমন ভাবে ঘিরে রেখেছে, কোন ত্রাণ সেখানে ঢুকতে দিচ্ছে না। আজকের অত্যন্ত দুঃখ এবং আফসোস, আজকের তাম পৃথিবী নীরব। 57টা মুসলিম দেশ, কটা মুসলিম দেশ বলেছি? 57টা মুসলিম দেশ। আজকের 57টা মুসলিম দেশ যদি এক হতো, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে একটা বোম্বিং করা। আজকের এই 57টা মুসলিম দেশের ভিতরে একতা নেই। আজকে আমাদের ভিতরে একতা নেই। আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে এই সুযোগে অন্য সম্প্রদায়ের মানুষ আমাদেরকে ক্ষতি করছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর সৃষ্টিজীব ছোট্ট পিপিলিকা, পিপিলিকার ভিতরে ঐক্য আছে, পিপিলিকার ভিতরে একতা আছে। কিন্তু আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের ভিতরে একতা। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা কি? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। ছোট্ট ছোট্ট পিপিলিকা দেখবেন যখন বন্যা হয়, জমিন যখন ডুবে যায়, ওই পিপিলিকারা বাসার ভিতর থেকে বেরিয়ে বলের মতো জমাট বাঁধে, পানির উপরে ভাসে। শুধু ভাসে না, ওরা ভাসে এবং ফন ফন করে পাক খায়। দেখবেন পুরো বলের মতো গোল হয়ে যায়, ফন ফন করে পাক খায়। পাক খাওয়ার কারণ কি জানেন? যারা নিচে আছে ওরা যদি এককভাবে নিচে থাকে, ওরা তো পানিতে ডুবে কি হবে? মরে যাবে। সেই জন্য ওদের ভিতরে একতা এতটা, ওরা পাক খায়। এজন্য যারা উপরে আছে ওরা বলে, তোরা যদি এককভাবে পানির ভিতরে থাকিস তোরা ডুবে মরে যাবি, তাই তোরা কিছুক্ষণ পানির ভিতরে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি, আবার আমরা এক সময় পানির নিচে চলে যাব, তোরা উপরে আসবি, তোরাও বাঁচবি, আমরাও বাঁচবো। একটু জোরে বলুন, আরো মহব্বত বলুন। ছোট্ট পিপিলিকার ভিতরে একতা আছে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের ভিতরে। আপনি একটা যদি পরিবার দিয়ে বিচার করেন, একটা পরিবারের ভিতরে যদি 10টা সদস্য থাকে, ও সব একমত, বাপ যাচ্ছে একদিকে, ছেলে যাচ্ছে, বলুন, শাশুড়ি একদিকে, বৌমা। বাস্তব বলছি না বাস্তব বলছি? এ জাত মরবে না তো কোন জাত মরবে? আমরা মার খাবো না তো কারা মার খাবে? আহারে, এই ইহুদিরা, আপনি অবাক হয়ে যাবেন। এই ইহুদিরা, এই ইসরায়েল, আপনারা ইতিপূর্বে শুনে থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারককে মদিনার জমিন থেকে তুলে আনার চক্রান্ত করেছিল কারা? বলুন। তাদের উত্তরসূরি, তাদের উত্তরসূরি হচ্ছে এই বেজম্মা ইসরায়েল। তাদের উত্তরসূরি এরা।
আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? এত আসতে বললেন কেন? এই বিশ্বাসটা রাখবেন। আর এটা কিন্তু ইহুদিরাও বিশ্বাস করে যে আমাদের নবী কবরে। ওরা যদি বিশ্বাস নাই করবে তাহলে মাটি খুঁড়ে আমাদের নবীকে তুলে আনতে যাবে কেন? আহা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবীর জিসিম মোবারক কবরস্থ করা হলো। আল্লাহ নবীকে কবরস্থ করার পরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর রূহ মোবারকটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক, আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? আল্লাহ পাক, মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, কাফেরদের রূহ রাখা হয় আলা সিজ্জিনে। আল্লাহ পাক আপনার হাবিবের রূহটা কি আলা ইল্লিনে রাখবো। আল্লাহ বললেন, না আজরাইল, আমার নবীর রূহ আলা ইল্লিনে রাখা যাবে না। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, তাহলে কি বিশ্ব নবীর রূহ জান্নাতে রাখবো? আল্লাহ বলেন, না আজরাইল, আমার হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। কেন না? আমার হাবিবের ওসিলায় জান্নাত তৈরি। যে হাবিবের ওসিলায় জান্নাত তৈরি, ওই হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। আল্লাহ পাক, তাহলে কি বিশ্ব নবীর রূহ আরশে আজিমে রাখবো? আল্লাহ বলেন, না আজরাইল, আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। কেন না? আমার হাবিবের কদমের ধুলিতে আমার আরশ ধন্য হয়েছে। একটু মহব্বতে বলুন না, আমার হাবিবের কদমের ধুলিতে আরশ ধন্য। সেই নবীর রূহ আরশে আজিমে রাখা যাবে না। না রাখা যাচ্ছে আলা ইল্লিন, না রাখা যাচ্ছে জান্নাত, না রাখা যাচ্ছে আরশে আজিম। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, বিশ্ব নবীর রূহ যদি আলা ইল্লিনে না রাখা যায়, বিশ্ব নবীর রূহ যদি জান্নাতে না রাখা যায়, বিশ্ব নবীর রূহ যদি আরশে আজিমে না রাখা যায়, আল্লাহ পাক বিশ্ব নবীর রূহটা কোথায় রাখবো? আল্লাহ পাক বলেন, আজরাইল, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই। যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ও আজরাইল, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই। যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, চলে যা, আমার হাবিবের রূহ যেখান থেকে নিয়ে এসেছিলি ওই জায়গায় আবার ফিরিয়ে দিয়া। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক तमाम নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ পাক মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। একটু মহব্বতে বলুন। এই শয়তানটা গেছিল মদিনার জমিনে, মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনবে। আল্লাহ নবীর মাজার জিয়ারত করেছেন এরকম কেউ এখানে আছেন? কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের চারিদিকে যে রেলিং দিয়ে ঘেরা, ওটা হচ্ছে সীসা দিয়ে ঢালাই করা। কি দিয়ে বলেছি? অনেকটা নিচের থেকে একদম কংক্রিট করে ঢালাই করে তোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জমানায় বাগদাদের বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে বলেছিলেন, বাবা নুরউদ্দিন,
আমাকে কয়েকজন ব্যক্তি বড় কষ্ট দিচ্ছে বাবা, তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশা নুরউদ্দিন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আমি একই স্বপ্ন দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন বাবা আমাকে কয়েকজন কষ্ট দিচ্ছে বাবা। আল্লাহ রাসূল তো এখন কবরের ভিতরে, কে নবীকে কষ্ট দিচ্ছে? আবার চিন্তা করছেন আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নটা তো সত্য, কারণ যে আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেছে ও বারহাক আল্লাহর নবীকে দেখেছে, কারণ ইবলিস বিশ্বনবীর সূরাত ধরতে পারে না। একটু জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আপনার আমার সূরাত পারবে না, পারবে না। যত বড় আল্লাহর ওলি হোক, ইবলিস তার সূরাতটাও ধরতে পারে, কিন্তু নবীর সূরাতটা, একটু সুবহানাল্লাহ বলুন। বাদশা নুরউদ্দিন বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কিন্তু কিছু ডিসিশন নিতে পারছেন না, কি করব। পরের দিনে আবার রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়েছেন। ও আমার মা, গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে দ্বিতীয় দিনে আবার বলেন, ও বাবা নুরউদ্দিন এখনো কেন শুয়ে আছো বাবা? উঠে বড় বাবা, আমাকে বড় কষ্ট দিচ্ছে বাবা, কয়েকজন আমাকে বড় তাকলীফ দিচ্ছে বাবা, তুমি উঠে বড়, ওদেরকে পাকড়াও করো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। তুমি এখনো শুয়ে আছো, উঠে পড়ো। বাদশা নুরউদ্দিন দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পরেও কোনো ডিসিশন নিতে পারলেন না, আমি কি করি। কারণ যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিচ্ছে, বাদশা নুরউদ্দিন তো তাদেরকে বলুন চেনে না। তৃতীয় দিনে বাদশা নুরউদ্দিন আবার আল্লাহর ইবাদত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত, নিশুতি রাতে আল্লাহ নবী আবার স্বপ্নের ভিতরে জানিয়ে দেন, ও বাবা নুরউদ্দিন শুয়ে থেকো না বাবা, উঠে পড়ো বাবা, আমাকে কয়েকজন বড় কষ্ট দিচ্ছে বাবা, তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। কিন্তু তৃতীয় দিনে আল্লাহ নবী শুধু নিজে দেখা দিলেন না, ওই শয়তানদের চেহারাগুলো দেখিয়ে দিলেন। এরা আমাকে কষ্ট দিচ্ছে, এদেরকে ধরো। আল্লাহর ওলি বাদশা নুরউদ্দিন উনি ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেলেন। সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে, উট নিয়ে, দুম্বা নিয়ে, বাবাজি বকরি নিয়ে, হাজার হাজার উট দুম্বা বকরি নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মদিনায় রওনা হলেন। সৈন্যদেরকে দিয়ে টোটাল মদিনা জমিনটা ঘিরে ফেললেন। সৈন্যদেরকে জানিয়ে দিলেন, ও আমার সৈন্যরা, এই মদিনার জমিন থেকে একটা মানুষ যেন বাইরে যেতে না পারে। পুরো মদিনাটা কি করে হয়েছে? টোটাল মদিনাটা, একটা মদিনার মানুষ যেন কেউ মদিনার বাইরে, একদলকে দিয়ে মদিনার টোটাল মদিনাটা ঘিরে ফেলেছেন। আর একদল সৈন্যকে নিয়ে উনি চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দাওয়াত দিলেন, ও মদিনাবাসীরা, আপনারা বড় সৌভাগ্যবান, আপনাদের নসিব বড় খুশনসিব, আপনারা আমার নবীর দেশের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান। আমি বাগদাদের জমিন থেকে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাদের একটু দাওয়াত করে খাওয়াবো। একটু বলুন
আমার মনে বড় আশা জেগেছে, বাবা আমি বাগদাদ থেকে এসে দাওয়াত করে খাওয়াবো, আমার দাওয়াত থেকে আপনারা কেউ যেন মাহরুম হবেন না। আপনারা আমার নবীর দেশের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান, কত খুশনসিব আপনাদের। একদল রান্না বান্না করছে, আর একদল খাদেমদারি করছে। আর বাদশা নুরুদ্দিন যখন ওই খাওয়ার সব চলছে, উনি চারিদিকে ঘুরছেন আর দেখছেন। কি দেখছেন গো? সে শয়তানগুলো কোথায়? আরে ভাই, শোল মাছ চেনেন তো নাকি? পাকাল মাছ, ওদের কি সহজে ধরা যায়? ও মাল থাকে কোথায়? ও তো কাঁদার ভিতরে। বেই এসেছে বাড়ি, আপনার মনে আশা জেগেছে বেইরে একটু শোল মাছ দিয়ে ভাত খাওয়াবো, কিন্তু ওরে ধরতে গেলে সময় লাগে। পানি যদি কম হয়, জাল ফেলে চারিদিকে কি করতে হয়? চাপা দিতে হয়। দিনের পরে দিন মদিনার জমিনে মানুষ খাওয়া দাওয়া করে, রান্না বান্না খাওয়া দাওয়া করে। বাদশা নুরুদ্দিন 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববী শরীফে পড়েন, আর 5 ওয়াক্ত নামাজে দাওয়াত দেন। ও মদিনাবাসীরা, কেউ যেন আমার দাওয়াত থেকে মাহরুম হবেন না, সকলে আমার দাওয়াত গ্রহণ করবে। আপনারা বড় সৌভাগ্যবান, কেননা আপনারা আমার নবীর দেশের মানুষ। আমি বাগদাদের জমিন থেকে এসেছি, আমার মনে বড় আশা আমি আপনাদের একটু দাওয়াত করে খাওয়াবো। কেউ বাদ যাবেন না। কয়েকদিন চলছে, খাওয়া দাওয়া চলছে, কিন্তু রেডারে আসছে না। মদিনার মানুষেরা বলছে, হুজুর আর কেউ বাকি নেই, সব খাওয়া দাওয়া শেষ। বাদশা নুরুদ্দিন বলছে, না, এখনো কিছু মানুষ আমার দাওয়াতে আসেনি। মদিনার মানুষরা বলছে, হুজুর আমাদের ভিতরে আর কেউ বাকি নাই। বাদশা নুরুদ্দিন বললেন, না, আমি দেখতে পাচ্ছি এখনো আমার দাওয়াতে কিছু আসেনি। মদিনার মসজিদে নববী শরীফে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও বাগদাদের বাদশা নুরুদ্দিন, আমার জানা মতে আপনার দাওয়াতে মাত্র কয়েকজন ব্যক্তি আসে না। তারা আল্লাহর ওলি বান্দা, তারা কারোর দাওয়াত গ্রহণ করে না। তারা সারাদিন আল্লাহর রোজার ভিতরে কাটিয়ে দেয়, আর রাতের বেলা তারা নামাজ, কোরআন তেলাওয়াত, মুনাজাতের ভিতর দিয়ে রাত কাটিয়ে দেয়। তারা কারোর দাওয়াত গ্রহণ করে না। মদিনাবাসীরা বলছে, মদিনাবাসীরা বলছে, হুজুর তারা আল্লাহর ওলি বান্দা। কি বান্দা? ওলি। তারা কারোর দাওয়াত গ্রহণ করে না। তারা সারাদিন কি রাখে? রোজা রাখে, আর রাতে কোরআন তেলাওয়াত, নামাজ, মুনাজাতে মশগুল হয়ে রাত কাটিয়ে দেয়। তারা কারোর দাওয়াত গ্রহণ করে না। আর আমাদের এই মদিনার জমিনে এক সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তারা আমাদের অনেক অর্থ, অনেক খাদ্য সামগ্রী দিয়ে আমাদের উপকার করেছিল। হুজুর এই ব্যক্তি ছাড়া আর মদিনার জমিনে আপনার দাওয়াতে আসতে কেউ বাকি নেই। বাদশা নুরুদ্দিন বললেন, বাবা তাদের ঠিকানা কোথায়? ওই জায়গাতে আমাকে একটু নিয়ে চলো। ও আমার ভাইরা, বাদশা নুরুদ্দিন সৈন্য সামন্ত নিয়ে মদিনার কিছু মানুষকে নিয়ে তাদের ডেরায় চলে গেলেন। গিয়ে দেখেন ঘরের দরওয়াজায় একজন গেটম্যান দারোয়ান দাঁড়িয়ে আছে। বাদশা নুরুদ্দিন বলেন, দারোয়ানকে গিয়ে বলে দরওয়াজা খুলে দাও। দারোয়ান বলে, ভিতর থেকে অনুমতি না পেলে দরওয়াজা খুলতে পারবো না। বাদশা নুরুদ্দিন একটু চড়াও হলে দরওয়াজা খুলে দেওয়া হলো।
একজন নামাজে মশগুল, আর একজন কোরআন তেলাওয়াতে মশগুল, আর একজন মোনাজাতে মশগুল। ও আমার মায়েরা, আল্লাহ বাদশা নুরউদ্দিন খানের ভিতরে প্রবেশ করে বাবাজি কয়েকজন ব্যক্তিকে দেখতে পেলেন, কিন্তু তাদের চেহারা দেখে আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে যে চেহারা দেখিয়েছিলেন এদের সঙ্গে চেহারা মিলে গিয়েছে। বাদশা নুরউদ্দিন বলছেন, এই শয়তান, নামাজ বন্ধ কর, কোরআন তেলাওয়াত বন্ধ কর, মুনাজাত বন্ধ কর, তোদের আসল পরিচয়টা বল। মদিনাবাসীরা বলছে, হুজুর আপনি কি বলছেন? ওদের সঙ্গে আপনি ভদ্রতার সঙ্গে কথা বলুন, আপনি ওদের সঙ্গে নম্র আদবের সঙ্গে কথা বলুন, ওরা আল্লাহর ওলি বান্দা। ওদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, গায়ে ছিল নবিয়ানা জামা, হাতে ছিল তাসবিহ। মদিনার মানুষেরা মনে করতে এরা আল্লাহর। এই দেখেন, ওরে কুকুরের ওদিকে কি দেখতেছো, আমার দিকে দেখো, পাগল কোথাকার। মাথায় টুপি, মুখে দাড়ি, আর এই লম্বা জামা গায়ে দিলে ফেরেশতা মনে করবেন না। বর্তমান যুগ সন্ধিক্ষণে এই পোশাকে যত ধোঁকা দেওয়া যায়, অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া যায় না। মানলেন না? আমাদের যেন ফেরেশতা মনে করবেন না। মাসানুদ্দিন বলেছিলেন, এই শয়তান, নামাজ বন্ধ কর, কোরআন তেলাওয়াত বন্ধ কর, মুনাজাত বন্ধ কর, তোদের আসল পরিচয়টা আমায় বল। তা বলেছিল, আমরা বাইরে থেকে এসেছি, হজ পাকে এসেছিলাম, আল্লাহর খানায় কাবা তোয়াফ করলাম, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লাম, জমজমের পানি পান করলাম, সাফা মারওয়া সাই করলাম, বিনা মুজদালিফা আরাফাত অবস্থান করে আমরা হজের কাজ সমাধা করে আমরা মদিনা শরীফে এসেছি আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। কেননা আল্লাহ নবী বলেছেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিব হলো। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলেন। এই খোকা, এই তোরা রাস্তায় বসে রয়েছিস কেন? আমার ঘরে কি কোনো কি রাগ টাগ আছে? এই তোকে পায়ে ধরে বলতেছি মাহফিলি আয়, এই শিগগিরা, হ্যাঁ আয় 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 তাড়াতাড়ি আয়। পাগল কোথাকার, রাস্তায় বসে রয়েছিস মাহফিলে? জোরে জোরে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতে এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परो, मैं डूबूंगा फिर भी
किनारा करूंगा अल्लाहुम्मा। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। ওরা বলছে আমরা হজ করতে এসেছিলাম, হজের কাজ সমাধা করে মদিনায় এসে নবীর মাজার জিয়ারত করে নবীর মহব্বতে আর বাড়ি যাইনি, থেকে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করিনি, আমরা সারাদিন রোজা রাখি, রাতে নামাজ কোরআন তেলাওয়াত দোয়া মোনাজাতে মশগুল হই। ওদের সঙ্গে কথা বলছিলেন আর ওদের ক্ষণের ভিতরে চারিদিকে চেয়ে দেখছিলেন। নজর পড়ে গেল ঘরের একটা গোপন জায়গাতে কয়েকটা জামা টাঙানো, ওই জামায় কাদা মাটি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যাচ্ছে? ও আমার মায়া, বাদশা নুরউদ্দিন বলে, তোরা রোজা রাখিস, নামাজ কোরআন তেলাওয়াতে মশগুল থাকিস, কারোর দাওয়াত গ্রহণ করার সময় তোদের নাই, তোদের জামায় কেন কাদা মাটি? আরে ভাই মনে করুন আমার এই জায়গাটা একটা ফোড়া আছে, ফোড়া, কেউ যদি আচমকা এই জায়গা যদি চেপে ধরে তো কি হবে? উয়া হবে না? হবে না? যদি আচমকা ধরে হবে না? বাদশা নুরউদ্দিন তো একদম কি জায়গায় ধরেছেন, তোদের জামায় কাদামাটি কেন? কথা বলতে বলতে ওদের ঘরের ভিতরে যে বিছানা পাতা ছিল, ওই বিছানাটা পা দিয়ে গুটিয়ে দেখে বাবাজি ঘরের ভিতরে একটা কুয়া মতো দেখতে পাওয়া যায়, আর ওই কুয়ার ভিতর থেকে সুড়ঙ্গটা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের দিকে চলে গিয়েছে। শয়তান ধরে ফেলেছে। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এটা কি? মদিনার মানুষেরা অবাক। আমরা যাদেরকে আল্লাহর কি ওলি মনে করতাম, আশ্চর্য ব্যাপার। ওরা পরিচয় বলল, এবারে আমাদের আসল পরিচয় নেই, আমরা জাতে মুসলিম নই, আমরা গোলাম জাতে ইহুদি। আমরা কি? ওরা বলল আমরা জাতে ইহুদি, আমরা জাতে নাসারা, আমরা দক্ষ কারিগর দিয়ে প্রশিক্ষণ আমাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে। আমাদের কাজ হলো বিশ্ব নবীকে মদিনার জমিন থেকে তুলে নিয়ে যাওয়া। আমরা সারাদিন রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, আর রাতে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমরা মাটি কাটি, সুড়ঙ্গ কেটে 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 এই মাটিগুলো নিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে রেখে আসি। ওদের উত্তরসূরি কারা বলুন তো? শয়তান। আজকের আমার দুঃখ, আমার আফসোস, আজকের আমাদের অধিকাংশ জওয়ান যুবকরা তাদের চলা বলা ওঠা বসা সব কাদের মতো?
কাদের মতো? আবার তুমি বলছো আমি নবীকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখাতে পারবি? কবরের ভিতরে নবীকে চিনতে পারবি? ওরা ছিল যাতে ইহুদি, ওরা ছিল যাতে নাসারা। আমাদের কাজ হলো আমরা মদিনার জমিন থেকে বিশ্বনবীকে তুলে নিয়ে যেতে এসেছি। কেননা মুসলমানরা দাবি করে আমাদের নবী জীবিত। আমরা এই মুহাম্মাদের লাশটাকে তুলে নিয়ে গিয়ে মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করব। বাদশা নূরউদ্দিন তাদের পাকড়াও করলেন। মদিনার মসজিদে নববী শরীফের সামনে একটা স্টেজ তৈরি করলেন। স্টেজ তৈরি করে ওদেরকে পুড়িয়ে ছাই করে দিলেন। তামাম পৃথিবীর মুসলমানদের জানিয়ে দিলেন ইহুদিরা আমাদের কত বড় দুশমন। আজও সেই দুশমনি চলছে না? চলছে না বাবা? গাজার সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে শেফা হসপিটাল। সেখানে ইসরায়েল সৈন্যরা, এইখান থেকে একদিন আগের কথা বলছি, আমার গাজাবাসীরা সেখান থেকে 200 মতো মানুষকে পেয়েছে একটা কবরের ভিতরে। তার মানে ইসরায়েল সৈন্যরা ওখানে টিকতে না পেরে হামাস যোদ্ধাদের কাছে মার খেয়ে তারা ওখানে যখন দাঁড়াতে পারলো না, তখন কি করলো তারা? নিরীহ মানুষদেরকে মেরে এক জায়গাতে, মিডিয়াতে বলছে, সংবাদে বলছে, ওই যাদের একটা কবরের ভিতরে দেওয়া 200 ব্যক্তিকে, তাদের ভিতরে অনেকের দুটো হাত বাঁধা, পা বাঁধা। তার মানে এখানে অনুমান করা যাচ্ছে ওকে জীবিত অবস্থায় আজকে তামাম পৃথিবী নীরব। কষ্টে দুঃখে বুক ফেটে যায় ভাই। আপনাদেরকে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজে আপনার ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজে, কারণ আমরা তো এখান থেকে কিছু করতে পারবো না। দোয়া করবেন। আর শুধু দোয়া করলে হবে না, ওই শয়তানদের নোংরা নীতিগুলো মাটির নিচে পুঁতে দেবেন। আমার নবীর আদর্শটাকে জীবিত করবেন। ওদেরটাকে কবর দাও, পায়ের নিচে পুঁতে দাও। ও ছেলে যুবকেরা, ওরা আমাদের নবীকে আনতে পারলো না, ওরা আমাদের নবীকে আনতে পারলো না। আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিরা, ওই নাসারারা পরবর্তী পদক্ষেপ নিল, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে। মাঝে মাঝে আমরা মিডিয়ায় দেখেছি কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে, কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে পেশাব করছে, কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখেছে। এরা সব হলো ইহুদি, এরা সব হলো ইহুদি। ওরাই পরামর্শ করেছিল কোরআন বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করে দিতে হবে। কিন্তু না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওরা কোরআন বিনষ্ট করতে পারবে না। কেননা
तमाम पृথিবীর জমিনে যত কোরআন শরীফ টোটাল কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া तमाम পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া আল্লাহর নামে শপথ করে বলছি আগামী কাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে কেন না तमाम পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বান্দা বান্দীদের সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না তাকবীর দেন নারে তাকবীর 30 পারা কোরআন 6666 আয়াত 114টি সূরা আল্লাহ পাক তার বান্দা বান্দি সিনার ভিতরে গেঁথে দিয়েছে একটা 10 বছরের হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবে ওই হাফেজে কোরআনকে 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন ওই ছেলেটা কিংবা মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে দেবে ছেলেরা যুবকেরা এই আমার দিকে তাকা তোদের পায়ে ধরে বলে যাচ্ছি ও শয়তানদের নোংরা নীতি পুঁতে দে তোমার নবীর আদর্শটাকে জিন্দা করো ওদের নোংরা নীতি কবর দিয়ে দে তোমার নবীর আদর্শটাকে তুমি জীবিত করো আজকের তামাম পৃথিবীর জমিনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে প্রত্যেকটা জায়গায় ওই শয়তানদের হাত যত জায়গায় অশান্তির আগুন জ্বলছে প্রত্যেকটা জায়গায় শয়তানদের হাত বিশ্বের দাদা আমেরিকা একদিকে বলছে তারা যুদ্ধ চায় না আবার অপরদিকে ইসরায়েলকে কি করছে অস্ত্র দিচ্ছে সব ইহুদি এরা আমাদের দুশমন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া এ বিশ্বের ইমানদার সম্প্রদায় খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না আর আজকের আমরা তাদেরকে আমরা বন্ধু বানিয়েছি তাদেরকে ওই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার নবীর কি করো মনে নেই তাবেদারি অনুসরণ কাকে বলে মনে করুন এই মাওলানা আপনাদের মসজিদের ইমাম সাহেব আমি ওনাকে অনুসরণ করি এই ইমাম যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি আপনাদের ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি আপনাদের ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি এর নাম হলো অনুসরণ এর নাম কি ইমাম যায় ডান দিকে আমি যাই বাম দিকে এর নাম কি বলুন এর নাম হলো বিরোধিতা করা কি করা ও ছেলেরা যুবক
যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জীবিত করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ পাক ১০০ শহীদের সওয়াব দিয়ে দেবে। ১০০ শহীদের সওয়াব। এই জমানায় নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি বলুন জীবিত করতে পারি। বাবা রমজান মাস চলে গেল গো। রমজান শরীফের মাসে স্বাভাবিকভাবে মুসলমানদের সঙ্গে যাদের অন্য মাসে মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের সঙ্গে মসজিদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল না হয়নি? বলুন বলুন, হয়েছে না? অন্য মাসে দিনের বেলায় যাদের মাথার সঙ্গে টুপির সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে দিনের বেলা তাদের সঙ্গে টুপির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল না হয়নি? যাদের সঙ্গে অন্য মাসে কোরআনের সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের সঙ্গে কোরআনের সঙ্গে একটা সম্পর্ক। যারা অন্য মাসে যাদের সঙ্গে তাসবির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকে তাদের সঙ্গে তাসবির সঙ্গে একটা সম্পর্ক। জোহরের নামাজ পড়ে চিন্তা করতেছে এখন তো বাড়ি গিয়ে খাওয়া হবে না, তো ফাও বাড়ি গিয়ে লাভ নেই, অন্তত মসজিদে বসে একটু আল্লাহর কোরআন তিলাওয়াত করি। বাবা এরকম হয়েছে না হয়নি? বলুন বলুন। আবার অনেকে কোরআন পড়তে পারে না, ও চিন্তা করতেছে এখন বাড়ি গিয়ে কি করব, এই মসজিদের ভিতরে শুয়ে শুয়ে একটু দরুদ শরীফ পড়ি, একটু কলেমা শরীফ পড়ি, একটু সুবহানাল্লাহ পড়ি, একটু আলহামদুলিল্লাহ পড়ি। হয়েছে না হয়নি? যারা মসজিদ মুখো হয় না অন্য মাসে, রমজানুল মুবারকে চিন্তা করতেছে বাড়ি বসে থেকে কি করব, অন্তত জোহরের নামাজটা মসজিদে গিয়ে পড়ি। এই যে আমরা মাথায় আমরা যে টুপি দিচ্ছি, এই মাথায় টুপি দেওয়াটা কি সুন্নাত। ও তাওলি জমাদার পাড়ার যুবকেরা, ও তাওলি জমাদার পাড়ার মুরব্বীরা, শুনে রেখে দেন, আজ যদি সব মুসলমানের মাথায় এই টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, ধর্মতলার ৫ রাস্তার মোড়ে পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান আর মুসলমান আর মুসলমান, মুসলমানের উপরে অন্য সম্প্রদায়ের আঙুল তোলার ক্ষমতা ছিল না। বাস্তব বলছি না অবাস্তব বলেছি? আমরা তো আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। বাবা শুধু নামাজ পড়লে হবে না, বলো শুধু রোজা রাখলে হবে না। নামাজ রোজা হজ যাকাতের ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়, ওগুলো তো করতে হবে অবশ্যই। আহারে মসজিদের সঙ্গে আপনি সম্পর্ক তুলেছিলেন, গড়ে তুলেছিলেন, রমজান চলে গেল, যারা আসল নামাজি তারা মসজিদে রয়ে গেল, আর যারা আসল নামাজি না এখন তাদের সঙ্গে মসজিদের সম্পর্কটা আছে না ছিন্ন হয়ে গেছে। একটু জোরে বলেন, একটু খুশি হই। বলতেছে হুজুর রমজানে যা কামাই ধুনেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। রমজানে যা কামাই করেছে ও
জান্নাত বলেন বলেন নিয়ে উঠতে পারবে। জান্নাত মামুর বাড়ি না শ্বশুর বাড়ি? এই আবার অনেকে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন খুব ভালো। তোরে আমি কি ভাষা বলবো বল দিন দেখি। এসব এখানে তো সব মিডিয়া রয়েছে। নামাজ পড়ি আর না পড়ি হুজুর আমার মন খুব ভালো হুজুর। আল্লাহ নবী বললেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দিল ওই ব্যক্তিটা কাফেরি কাজ করলো। কাফেররাও নামাজ পড়ে না, তুই বেটা ও নামাজ পড়িস না। তোর কাফেরের চরিত্র আর তোর চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকলো নাকি? বলুন বলুন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলা যায় না? এই ছেলেরা একটু জোরে বল না। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, এত দুর্বল। সাহাবীরা মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু আল্লাহ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আল্লাহ নবীর জন্য ইন্তজার করলেন, আল্লাহ নবীর জন্য অপেক্ষা করলেন। আল্লাহ নবী আসেন না। ও হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন-নাস। ও বাবা বেলাল, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি রাসূলুল্লাহ, আমি বড় দুর্বল, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমি খুব দুর্বল। আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়িয়ে দিতে বলো তো, যাও। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জবানের এই কথাটা শুনে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতি জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয়। ও আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল,
সাহাবীদের কাঁধের উপরে ভার করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, অসুস্থ শরীরে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নামাজের ইমামতি করেছিলেন। আর আমরা নবীরে এত ভালোবাসি, সবেমাত্র রমজান চলে গেছে, মসজিদের সঙ্গে সম্পর্ক কি হয়ে গেছে? আবার বলছি নবীরে ভালোবাসি। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হ্যাঁ, যদি ভুল টুল হয়ে যায় বলে দেবেন। বাবরি মসজিদ আর পাবে? আরে কথা বলেন না কেন? বাবরি মসজিদ জনমের মতো বিদায়। এখন আবার নতুন করে হাত দিয়েছে, জ্ঞান বাপিতে হাত দিয়েছে। ওদিকে কাশী কি ওটা মথুরা, আল্লাহ পাক জানে আমাদের নসিবে কি আছে। আজকের যদি আপনার গ্রামের মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহ না করুক কালকের আপনারটায় ছবল মারতে পারে না? বলুন বলুন, কথা বলুন। দরজা খোলা থাকলে তো এমনি চোর ঢুকবে। আমরা তো দরজা খুলে রেখেছি দরজা। ছেলেরা বাবা বাড়ির থেকে মসজিদ যদি দূরে হয়, অনেক দূরে হয়, অন্তত নামাজের পার্টির সঙ্গে সম্পর্কটা রাখবি। আর মসজিদ যদি কাছাকাছি হয়, মসজিদের সঙ্গে সম্পর্কটা রাখবি। লাভ কি হবে? নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক রাখেন, এই পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, অন্য পার্টির সঙ্গে সম্পর্ক রাখলে ওই পার্টি আপনাকে মদের থেকে পৌঁছে দেবে, ওই পার্টি নারীর কোলে পৌঁছে দেবে। ওই পার্টিতে যদি সম্পর্ক রাখেন, ওই পার্টি আপনাকে জাহান্নামের দরওয়াজায় পৌঁছে দেবে। আর নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক রাখেন, ওই নামাজের পার্টি আপনাকে আল্লাহর জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ কি? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মাথার কিনো টকবক 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 করে ফুটতে থাকবে, কানো নাক দিয়ে, কানো কান দিয়ে, কানো চোখ দিয়ে মাথার কিনোগুলো বজবজ বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের
রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো, আল্লাহর নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, ফজরের নামাজ মসজিদে পড়েছে, মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক জোহরের আযান কখন হবে, কখন মসজিদে আসবো। জোহরের আযান হয়ে গেল, মসজিদে আসলেন, জোহরের নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে আসবো। ওই বান্দা দিগকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে রহমতে ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। সেই শুরুতে কি বলেছিলাম, ওয়াজ যদি মানেন তো, মনে নেই? ওয়াজ মানলে উপকার। এখন তো ওয়াজের মাহফিল গুলো হয়ে গেছে কি হাসি ঠাট্টার জায়গা, কোন বক্তা কত হাসাতে পারে। বাস্তব বলছি না বাস্তব বলছি? হ্যাঁ, ও মরবে, কে মরবে? কে মরবে? ও মরবে, ও মরবে, দুটোই মরবে। পাকাও মারার জায়গা না এটা, এটা পাকামো মারার জায়গা না, এটা নবিয়ানা স্টেজ। কি আনা? ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কত কথা বলবো না, খুব সাবধান বাবা, এই হচ্ছে সেই আখিরি জমানা। কোন জমানা? একটু জোরে বলুন না। আখিরি বাংলা মানে কি? শেষ জমানা। আল্লাহ নবী বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলাতে কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যা বেলাতে ঈমান আনবে, সকাল বেলাতে গিয়ে কাফির হয়ে যাবে। ১৫০০ বছর আগে বলে গেছেন। ও দেউলি জমাদার পাড়ার মুরব্বীরা, ও দেউলি জমাদার পাড়ার যুবকেরা, দেউলি জমাদার পাড়ার মা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ওই যাও না, আমার কমিটি ভাইরা সুন্দর তাবারুক রান্না করছে, বিরিয়ানি গো, বিরিয়ানি বিরিয়ানি। এরপরে যদি প্রত্যেকটা শ্রোতারে বলা হয় যে তোদের একটা করে গরু দেবো, তাও মাহফিলের লোক পাবা না। আর যদি বলা হয় আজকে একটা মেয়ে লোক নাচবে, কে হবে? প্যান্ডেল লাগবে, চট লাগবে, শুধু বলবে যে আজকের অমুক জায়গায় একটা মেয়ে লোক নাচবে, মাল হাজির সব। বিরানি রান্না হচ্ছে কাঠে, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা যদি একটা হাতে তুলে দেওয়া রাখা যাবে না, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে বাবু ঈমান নিয়ে বেঁচে থাকা। কঠিন সমস্যা। আমার নিজের চামড়ার চোখে দেখা হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, জামাতে পড়তেছে, আবার দৌড় ঠেলতেছে।
ওপেন দৌড় ঠেলতেছে হাজী সাহেব হস করে এসে ক্ষমতা আছে, কি আছে? ক্ষমতা আছে, অর্থ আছে। সাধারণ মানুষ প্রতিবাদটা করতে পারে না, কারণ ওরে যদি প্রতিবাদ করি আমাকে কি করবে? আমি দুর্বল ও সবল, ও আমাকে আঘাত করবে। কিন্তু রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন, তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, অপরাধ কাজ হয়, তুমি তার প্রতিবাদ করবে। প্রতিবাদের ধারা তিনটি। এক নাম্বার, বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। জবান দিয়ে না পারলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণাটা করবে, ঘৃণা করবে। আর ওই হাজী সাহেব, তুমি জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থেকো। তোমার জন্য জাহান্নাম, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। শুধু টুপি দাড়ি দেখলে হবে না, লম্বা জামা দেখলে হবে না, ওর নীতি আদর্শটা দেখতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন। টুপি দাড়ি দেখলে হবে না, লম্বা জামা দেখলে হবে না, ওর নীতি আদর্শটা দেখতে। আল্লাহ আমাদেরকে হেদায়েত, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা, যুবকেরা, বাবা আমার ছেলেরা, যুবকেরা খুব সাবধান। আবার বলছি, ওদেরটাকে বাদ দাও, আমাদেরটা কি করো? জীবিত করো। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে আমার পাশাপাশি থাকবে। একটু মহব্বতে বলুন না। আমি এখানে কোনো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম, বলুন, ওয়ালিয়া দিন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা? কটা? নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম, এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। একটু জোরে বলুন। ফাইনা তাযহাবুন, এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়? ও যুবকেরা, তুই যখন বাথরুমে যাবি, বাম পাটা আগে দিবি, দোয়াটা পড়বি। তুই যখন বার হবি, ডান পাটা আগে দিবি, দোয়াটা পড়বি। এই আমলটা যদি করতে পারিস, আল্লাহ পাক তোর নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। ও মুরব্বিরা, আপনি যখন মসজিদে যাবেন, ডান পাটা আগে দেবেন। আপনি যখন মসজিদ থেকে বার হবেন, বাম পাটা আগে দেবেন, দোয়াগুলো পড়বেন। এই আমলটা যদি করতে পারেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। 100 শহীদের সওয়াব। ও
যুবকেরা তুমি যখন খানাটা খাবে দাস্তারখানটা বিছিয়ে নেবে, তুমি যখন খানাটা খাবে মাথায় টুপি লাগিয়ে খাবে, তুমি যখন খানাটা খাবে বিসমিল্লাহ বলে খাবে, দোয়া পড়ে খাবে, খাওয়ার শেষে দোয়া পড়বে, তোমার নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। ছোট্ট ছোট্ট আমল কিন্তু নেকি অনেক বড়। অনেক বড়। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न कर किसी गवारा करूंगा। अल्लाहुम्मा व अला आले। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বাবা আমি একটা একটা করে প্রমাণ করে দিতে পারবো যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে অনেকটা দূরে সরে গেছি, যার জন্য আজকে তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, তাম পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে। কারণ আল্লাহ পাক তো কোরআনে বলেই দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মোমেনদের যারা মোমেন ওদের বিপদে মুসিবতে সাহায্য করা আমার পক্ষে ওয়াজিব। একটু জোরে বলুন ওয়াজিব। উম্মাত নবীকে ভুলে যায় কিন্তু নবী তার উম্মাতকে, একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? উম্মাত নবীকে ভুলে যায় কিন্তু নবী তার উম্মাত ভুলে না। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, হাসর মাসেদের জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে, তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, নফসি 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 নফসি। আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, নূহ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, দাউদ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। আল্লাহ পাক আমার অবস্থা কি, আল্লাহ পাক আমার উপায় কি, আর আমাদের নবীর জবান থেকে শুনতে পাওয়া যাবে রব্বি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায়টা কি? জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে পিতা, কিয়ামত আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা। কিয়ামতের ময়দানে আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে, পিতা ছেলে থেকে হারিয়ে যাবে, ছেলে বাপ থেকে হারিয়ে যাবে, মা মেয়ে
থেকে হারিয়ে যাবে, মেয়ে মা থেকে হারিয়ে যাবে, কেউ কারোর হবে না। ওই কঠিন সময়ে বিশ্বনবী তার উম্মতকে ভুলবেন না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কিয়ামতের ময়দানে আমি আয়েশা পৃথিবীর জমিনে আপনাকে না দেখে থাকতে পারি না। আমি আয়েশা আপনাকে যদি একটা দিন না দেখি আমার কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যায়, একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো আপনার নূরের বদনটা দেখার জ্বালা। হুজুর কিয়ামতের ময়দানে আমি আয়েশার কথা কি আপনার স্মরণ থাকবে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা কিয়ামতের ময়দানে আমার কোন বিবির কথা খেয়াল থাকবে না। আয়েশা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে যদি দেখা করার দরকার হয়, হাওয়াজে কাউসারের পানির কাছে গিয়ে খোঁজ করবে, মিজানের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবে, ফুলসুরাতের কাছে গিয়ে খোঁজ করবে, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আমি এ পর্যন্ত মুক্তাসার করলাম। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমার ভাইরা এই যে জমাদার পাড়ার আপনারা সম্মিলিতভাবে মাহফিলটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেক বছর মাহফিলটা কায়েম রাখবেন। বড় করে না পারেন ছোট করে দেবেন। আমাদের অনেকের আব্বা মা, দাদু দাদি, নানু নানি সব জনমের মতো বিদায় নিয়ে সব কবরে চলে গেছে। বাবা জনমের মতো বিদায় নিয়ে সব কবরে চলে গেছে। হ্যাঁ, আজকে তাদের জন্য সব দোয়া হবে, আখিরি দোয়া হবে। আলহামদুলিল্লাহ। একের পর এক সব হুজুররা আসবেন। আমার পরপরই আসবেন আলহাজ হাফেজ ভাই সাইফুল্লাহ সাহেব, তিনি আপনাদের কাছে আসবেন। আমি শুনেছি তার পরপরই সম্ভবত আপনার মাজেরাইত পীর সাহেব হুজুরের কি হন উনি, রাকিবুল আজিজ সাহেব হুজুর, তিনি আসবেন। তিনি আপনাদেরকে নিয়ে আখিরের দোয়া মোনাজাত করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে সবাই জানেন কম বেশি আমার কাছে একটা কিতাব থাকে, সেটি হচ্ছে আমার মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা। এটা আমি জলসায় বিক্রি করি বাবা। কারণ অনেক মানুষ উজু জানে না, গোসল জানে না, পাক না পাক জানে না, কি করে নামাজে দাঁড়াতে হয় তাও জানে না। সেই জন্য আমি জলসায় আমি কিতাবটা বিক্রি করি। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকায় বিক্রি করি। মুজাদ্দিদে জামানের সিলসিলা স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় যদি কারোর প্রয়োজন হয়, আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে আপনি একটা কিতাব নেবেন, পড়বেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। হ্যাঁ, সকলে আমার জন্য দোয়া করবেন। আমাকে এখান থেকে একটু আর এক জায়গায় যেতে হবে, সেখানে আমার একটা সময় দেওয়া আছে, যেতে হবে। যাই হোক, আপনারা সকলে, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন। বলুন আল্লাহুম্মা। যারা এখনো পর্যন্ত, আমার কোনো জওয়ান যুবক মা বোন যারা এখনো পর্যন্ত বেনামাজি আছেন, আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, জাকিরিন হয়ে যান। হ্যাঁ, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, ভালো হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ভাই আসছেন। আপনারা এখনো যারা আশেপাশে আছেন সব মাহফিলের ভিতরে আসুন। আপনারা সকলে তার মূল্যবান আলোচনা আপনারা সকলে শুনতে থাকুন, সকলে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা